তৃণমূল নেতা বাংলাদেশে নাকি ২,০০০ কোটি টাকা দুর্নীতির অর্থ পাচার করেছেন, এমনটাই একটা বিষয় সামনে আসছে। কিভাবে সামনে আসছে এবারে বলি। রেশন বন্টন দুর্নীতিতে দুবাইয়ের যোগ পাওয়া গিয়েছে। রেশন দুর্নীতির টাকা নাকি পাচার হয়েছে দুবাইয়ে। সেই টাকার পরিমাণ কম কিছু নয়, ২,০০০ কোটি টাকা। ইডির প্রেস রিলিজে এই মারাত্মক দাবি করা হয়েছে। ইডির দাবি, রেশন বন্টন দুর্নীতি হয়েছে ৯ থেকে ১০,০০০ কোটি টাকার। তার প্রায় ২,০০০ কোটি টাকা দুবাই পৌঁছেছে। এই টাকা দুবাই পৌঁছেছে বাংলাদেশ মারফত। পশ্চিমবঙ্গ পুলিশের নথিভুক্ত বিভিন্ন এফআইআর এর ভিত্তিতে ইডি রেশন বন্টন কেলেঙ্কারিতে তদন্ত শুরু করে। দেখা যায় বেআইনিভাবে রেশন বন্টন হয়েছে বিভিন্ন ব্যক্তির দখলে এবং একইভাবে ধান প্রকিউরমেন্টও অনিয়ম ধরা পড়েছে। তদন্ত করতে গিয়ে ইডি দেখতে পায় বিভিন্ন অপরাধমূলক পদ্ধতি অবলম্বন করে আয়ের রাস্তা বানানো হয়েছে। এতে বিভিন্ন ব্যক্তি জড়িত। তদন্তে উঠে এসেছে এই ধরনের ব্যক্তিরা বিভিন্ন কোম্পানির কর্পোরেট পরিচয় ব্যবহার করে অর্থ পাচার করেছে। অপরাধের টাকা বিভিন্ন স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রণে এবং সুবিধাজনক মালিকানার অধীনে এই অপরাধমূলক কাজগুলি হয়েছে। ইডি আধিকারিকদের সন্দেহ, রেশন দুর্নীতির ৯ থেকে ১০,০০০ কোটি টাকার মধ্যে ২,০০০ কোটি টাকা সরাসরি বা বাংলাদেশের মাধ্যমে দুবাইতে স্থানান্তরিত হয়েছে। এই বিষয়ে জড়িত সন্দেহে বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে ৫ই জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার বিশেষ পিএমএলএ আদালত তাকে পেশ করা হয়েছে এবং ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। একই দিনে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতেও তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি এবং অফিসে তল্লাশি চালাতে যায় ইডি। সেখানে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয় তাদের। শেখ শাহজাহান পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে। শুধু সন্দেশখালীতেই নয়, শঙ্কর আঢ্যর বাড়িতে গিয়েও আক্রমণের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। আমার কলিগ অরিন্দম এই বিষয়টার একটা ব্যাখ্যা তুলে ধরেছেন। কি ব্যাখ্যা দিচ্ছেন অরিন্দম, শোনাবো তার বিশ্লেষণ। প্রেস রিলিজে বিস্ফোরক দাবি, রেশন বন্টন দুর্নীতি স্ক্যামের সঙ্গে এবার দুবাই যোগ। ইডির প্রেস রিলিজে সেই রকমই কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ ইডির প্রেস রিলিজে যেটা দেওয়া রয়েছে সেখানে বলা হচ্ছে যে এই যে স্ক্যাম, এই রেশন বন্টন দুর্নীতি যে স্ক্যাম, তা যার প্রায় মূল্য ৯,০০০ থেকে ১০,০০০ কোটিরও বেশি হতে পারে, তার মধ্যে প্রায় ২,০০০ কোটি টাকা কিন্তু দুবাইতে পৌঁছেছিল ডাইরেক্টলি অথবা বাংলাদেশ মারফত। অর্থাৎ এই রেশন বন্টন দুর্নীতি স্ক্যামের যে টাকা, সেই টাকা কিন্তু দুবাই গেছে বলে ইডি তাদের প্রেস রিলিজে জানিয়েছে। অর্থাৎ এই রেশন বন্টন দুর্নীতি স্ক্যামের সঙ্গে কিন্তু দুবাই যোগ ফুটে উঠছে ইডির এই প্রেস রিলিজের মধ্যে দিয়ে। ইডির প্রেস রিলিজ থেকে আরও যেটা জানা যাচ্ছে যে তারা শুক্রবার দিন বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, যার বাড়িতে রেড করে দীর্ঘক্ষণ এবং তারপর তাকে অ্যারেস্ট করে, সেই শঙ্কর আঢ্য কিন্তু একাধিক এফএফএমসি কোম্পানির মালিক এবং এই কোম্পানির মাধ্যমেই কিন্তু টাকা এদিক থেকে ওদিক হয়, অর্থাৎ টাকা পাঠানো হয়। সেক্ষেত্রে এই যে দুবাইতে টাকা পাঠানো হয়েছে বা বাংলাদেশের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে, সেটা কিন্তু এই যে শঙ্কর আঢ্যর যে একাধিক কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে হয়ে থাকতে পারে বলেই কিন্তু ইডির একটা ধারণা রয়েছে এবং সেই বিষয়ে ইডি তদন্ত করছে। এবং মূলত এই পুরো বিষয়টা জানার জন্যই কিন্তু ইডি শুক্রবার দিন রাত্রে শঙ্কর আঢ্যকে অ্যারেস্ট করে এবং এই মুহূর্তে শঙ্কর আঢ্য ইডির হেফাজতে রয়েছে। অর্থাৎ ১৪ দিনের ইডি কাস্টাডি হয়েছে তার এবং ইডি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে মূলত জানতে চাইছে যে তার যে এফএফএমসি যে কোম্পানিগুলো ছিল, সেই কোম্পানিগুলোর কাজ কি ছিল, সেই কোম্পানিগুলোর টাকা কিভাবে ট্রানজাকশন হতো, সেই কোম্পানিগুলোর থেকে কোথায় কোথায় টাকা পাঠানো হতো বা কিভাবে পাঠানো হতো, এই পুরো বিষয়টা কিন্তু ইডি জানতে চাইছে মূলত এই শঙ্কর আঢ্যকে জেরা করে, যেটা ইডির প্রেস রিলিজ মারফত আমরা জানতে পারছি। এই যে রেশন বন্টন দুর্নীতি, আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই, আমরা কি দেখবো না, এই রেশন বন্টন দুর্নীতিটা যে ঘটনা, সেটার কিন্তু সূত্রপাত বাকিবুর রহমানকে অ্যারেস্ট করা থাকে। ইডি বাকিবুর রহমানকে অ্যারেস্ট করে এবং তারপর সেখান থেকে তারা পৌঁছে যায় হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থাৎ তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে, এবং জ্যোতিপ্রিয় মল্লিককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু তাকে তারা অ্যারেস্ট করে। এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক জেল কাস্টাডিতে রয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করা হয়। জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর
রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়, করার পর কিন্তু ইডি আমরা যেটা দেখতে পাই যে গত সপ্তাহে শুক্রবার দিন কিন্তু পৌঁছে যায় এই বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে। তাকে দীর্ঘক্ষণ ধরে তারা জিজ্ঞাসাবাদ করে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তাকে তারা অ্যারেস্ট করে। এবং আজকে অর্থাৎ এই সোমবার ইডি একটি প্রেস রিলিজ ইস্যু করেছে এবং সেই প্রেস রিলিজে কিন্তু তারা জানাচ্ছে যে এই শঙ্কর আঢ্যর কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে বলে ইডি মনে করছে এবং তারা সেটাই খোঁজার চেষ্টা করছে যে এই যে দুর্নীতির যে টাকা 9,000 কোটি বা 10,000 কোটির মতন যে টাকা, সেই টাকার মধ্যে কিন্তু 2,000 কোটি টাকা যে বিদেশে ট্রানজাকশন হয়ে থাকতে পারে, অর্থাৎ দুবাইতে পাঠানো হয়ে থাকতে পারে, সেটা ডাইরেক্টলি হয়ে থাকতে পারে বা বাংলাদেশের মাধ্যমে হয়ে থাকতে পারে। এবং সেই টাকাটা কিন্তু এই যে শঙ্কর আঢ্য, যাকে ইডি ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং ইডি হেফাজতে রয়েছে, তার যে এফএফএমসি যে কোম্পানিগুলো রয়েছিল বা ছিল, একাধিক যে কোম্পানি ছিল, তার মাধ্যমেই কিন্তু ট্রানজাকশন হয়ে থাকতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই জন্য ইডি কিন্তু শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল বলেই ইডি কোর্টে জানায় এবং সেই মতন তারা তাকে 14 দিনের কাস্টাডিতে নেয় এবং বর্তমানে শঙ্কর আঢ্য কিন্তু ইডির কাস্টাডিতে রয়েছে। এবং আমরা ইডির সূত্রে যেটা জানতে পারছি, ইডি অফিস আধিকারিকরা মূলত শঙ্কর আঢ্যকে জিজ্ঞেস করে যেটা জানতে চাইছে যে তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের কি যোগাযোগ ছিল, জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার আর্থিক কি লেনদেনের ব্যাপার ছিল, বাকিবুর রহমানের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কিনা, বাকিবুর রহমানের সঙ্গে তার আর্থিক কোনো লেনদেন ছিল কিনা। যদিও আজকে সকালবেলায় আমরা যেটা দেখতে পেলাম, তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার সময় শঙ্কর আঢ্য কিন্তু সরাসরি বললেন যে তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো যোগাযোগ ছিল না বা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আর্থিক কোনো লেনদেন তার কোনোদিন ছিল না। তবে এই তার যে এই দাবি, অর্থাৎ শঙ্কর আঢ্যর যে এই দাবি, তার কতটা সত্যি বা তার বাস্তবতা কি, সেটাই কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে তাকে জিজ্ঞাসাবাদ করে। এবং পাশাপাশি ইডি যে প্রেস রিলিজ সোমবার রিলিজ করেছে, তাতে কিন্তু তারা বিস্ফোরক দাবি করছে যে এই যে পুরো স্ক্যাম, যেটা প্রায় 9,000 থেকে 10,000 কোটি টাকার স্ক্যাম হতে পারে। ভাবা যায় 10,000 কোটি টাকার নাকি রেশন বন্টন দুর্নীতি। এবারে আরও একাধিক তথ্য উঠছে, যে তথ্যগুলো ইডির তরফ থেকেই দেওয়া হচ্ছে। ইডির অনুমান 10,000 কোটি টাকার দুর্নীতি, এর মধ্যে দুবাইয়ে পৌঁছেছে 2,000 কোটি টাকা, মানে এটাও দুর্নীতির টাকা। আর এই 2,000 কোটি টাকা দুবাইয়ে পৌঁছানো হয়েছে বাংলাদেশ মারফত, তার মানে বাংলাদেশ থেকে এই টাকা গিয়েছে দুবাইয়ে। ইডির প্রেস রিলিজে এই মারাত্মক দাবি করা হয়েছে। ইডি দাবি করছে রেশন বন্টন দুর্নীতি হয়েছে প্রায় 10,000 কোটি টাকা, তার প্রায় 2,000 কোটি টাকা দুবাই পৌঁছেছে। এই টাকা দুবাই পৌঁছেছে বাংলাদেশ মারফত। পশ্চিমবঙ্গ পুলিশের নথিভুক্ত বিভিন্ন এফআইআর এর ভিত্তিতে ইডি রেশন বন্টন কেলেঙ্কারিতে তদন্ত শুরু করেছে। দেখা যায় বেআইনিভাবে রেশন বন্টন রয়েছে বিভিন্ন ব্যক্তির দখলে। একইভাবে ধান প্রকিউরমেন্টেও অনিয়ম ধরা পড়েছে। তদন্ত করতে গিয়ে ইডি দেখতে পায় বিভিন্ন অপরাধমূলক পদ্ধতি অবলম্বন করে আয়ের রাস্তা বাড়ানো হয়েছে। এবং এই যে গ্রেপ্তার হওয়া শঙ্কর আঢ্য, তার বিরুদ্ধে যে তথ্য পাওয়া গিয়েছে যে বিভিন্ন ভুয়ো কোম্পানি খুলে সেই ভুয়ো কোম্পানির মাধ্যমে টাকাগুলো নাকি পাচার করা হয়েছে। যদিও এই বিষয়গুলো আদালতে তদন্ত সাপেক্ষ, আদালতে প্রমাণের ভিত্তিতে এই বিষয়গুলো সামনে আসবে। দেখা যাক আর কি কি তথ্য সামনে আসে। যেই তথ্য আমরা পাবো সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন।